আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। চলে আসছে আজকে আমি মজাদার ঝটপট গরুর মাংস রান্না করার সহজ উপায় ও সহজ রেসিপি উপকরণ দিয়ে তোমাদেরকে শেয়ার করব। তো আজকে আমি ঘরে তৈরি করছি গরুর গোস্ত। তো আমি আজকে ঝটপট রান্না করব। তো ঝটপট রান্না করার জন্য আমি এখানে নিয়েছি প্রেশার কুকার। তো প্রেশার কুকারে রান্না করলে তোমরা সবাই জানো যে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর হলো এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আর আজকের রান্নাটা একদমই সোজা, একদমই ইজি, কোনো বাড়তি কোনো মশলা নেই। ঘরোয়া যেই উপকরণ মশলাগুলো ছিল সেই মশলাগুলোই দিয়ে আমি সহজভাবে সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই পেঁয়াজের মধ্যে প্রায় 6 পিস এলাচ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এলাচটা দিয়েছি, আর কয়েক টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি, আর হচ্ছে কালো এলাচ, আস্ত একটা কালো এলাচ দিয়ে দিয়েছি, তা আমার ঘরে ছিল। আর কয়েকটা লং দিয়ে দিয়েছি। তো এই কালো এলাচ যদি তোমাদের থাকে তাও দিতে পারো, আর না দিয়ে থাকলেও কোনো সমস্যা নেই। তো আর এই যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তো গাইস, এই যে দেখতেই পাচ্ছ, প্রথমত আমি পেঁয়াজটাকে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিব। এর জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এই যে আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে একত্রে সব মশলাগুলো 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর এই মশলাগুলো, আর আদা রসুন বাটা 2 টেবিল চামচ। তো আর লবণ হচ্ছে প্রায় 2 চা চামচ দিয়েছি, 1 টেবিল চামচ। তো আমি এখানে দিয়ে ভালো করে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হলে তারপর আমি দিয়ে দেবো। আর আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, মশলাটা যেন ভালো মতন কষে যায়। তো এই যে দেখতে পাচ্ছ আমি ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করছি। তো মশলাটা সুন্দর মতন কষে গেছে। তো আমি এখন আবারও ঢেকে দিলাম একটু, কারণ মশলাটা দেখলাম একটু হলুদের গন্ধ বলছিল। তো এর জন্য আবার ঢেকে দিয়েছিলাম। তো এই যে গাইস, মাংসে কিংবা যে কোনো তরকারিতে দেখবে হলুদের গন্ধ করলে ভালোভাবে কষিয়ে নিবে মশলাটা। তো আমি এখানে প্রথমেই এই যে দেখো কত বড় একটা হাড় ছিল। তো আমি এখানে দিয়ে দিলাম। তো এই যে আমার মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমার 1.5 কেজি গোস্ত ছিল। তা আলহামদুলিল্লাহ আমি সুন্দর মতো মশলাটা মিক্স করে আবারও নাড়াচাড়া করছি, যেন মশলাটা, কারণ যেহেতু প্রেশার কুকার ঢাকনা দিয়ে দিলে আর মশলাটা বারবার খুলতে পারবো না, বারবার নাড়াচাড়া করতে পারবো না। এর জন্য আমি একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি, তারপর আমি প্রেশার কুকার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আরেকটা কথা, যখন তোমরা এটার মধ্যে প্রেশার কুকারে রান্না করবে, পরিমাণ মতো পানি দিবে। তা না হলে পানিটা যদি বেশি হয় তাহলে প্রেশার কুকারে সিটি দিয়ে একদম পানি ঝোল ছিটে যায়, তখন চুলাটা অফ করলেও একদম রান্নাঘরের সব দিক থেকেই নষ্ট হয়ে যায়। আর এখানে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিলাম, পোয়া করে পুরো আনামি দিয়েছি, এই রসুনগুলো গলে যাবে। তো আমি এখানে পুরো 1.5টা আস্ত রসুন দিয়ে দিয়েছি, একটা আর আরেকটার অর্ধেক। তো এখানে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, প্রায় 1.5 কাপ মতো পানি দিয়ে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব, আর এখানে সিটিটা দিয়ে দিব। তো আমি এখানে 5টা সিটি হয়েছে পরে আমি ঢাকনাটা তুলেছি। তো গাইস, দেখতেই পাচ্ছ শীষ অলরেডি 2টা হয়ে গেছে। তারপরে এরকম করতে করতে প্রায় 5টা যখন হয়েছে তখন আমি চুলা অফ করে দিয়েছি। আর অবশ্যই এইটা খোলার সময় চুলাটা অফ করে রাখবে। আর এই যে খুন্তির সাহায্যে ভিতরে বাষ্পটা, গ্যাসটা বের হতে দিবে, তা না হলে এইভাবে ঝট করে এটা খুলবে না। কারণ ঝট করে এটা খুললেই হাতের মধ্যে তোমার ভাপ লাগতে পারে, যে কোনো একটা বিস্ফোরণ ঘটনা ঘটতে পারে। তো আমার এরকম একবার হয়েছিল, তাই আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। প্রেশার কুকার যখনই খুললে প্রথমে ভিতরে বাষ্পটা বের করে তারপরে এইটাকে সিটিটা উঠিয়ে তারপরে ঢাকনাটা খুলে নিবে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমি বাষ্পটা উঠিয়ে নিচ্ছি, কারণ বারবার যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে গ্যাস থাকবে ততক্ষণ পর্যন্ত খুলবে না। তো এই যে আমার হয়ে গেছে, এই যে আমি এখন ঢাকনাটা খুলে ফেললাম। দেখো কি লোভনীয়, কি সুস্বাদু একটা রেসিপি হয়েছে। তো তোমরা এইভাবে ঝটপট রান্না করতে পারো, যারা প্রবাসে থাকো, যারা কাজ করে সারাদিন দেখা যায় ঘন্টার পর ঘন্টা রান্না করতে পারো না, তাদের জন্য আমার রেসিপিটা তোমাদের উপকার লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে একটা লাইক,
সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমার সাথে থাকবে। তো এই যে আজকের রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এই যে গাইস দেখতেই পাচ্ছ কি লোভনীয় মানে মাংসের তরকারি হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।